মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরপরই আহাজারিতে যেন ফেটে পড়েছে মোদির অনুগত ভারতীয় গণমাধ্যমগুলো, যাদের এক কথাই বলা হয় গদি মিডিয়া। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটি এমন, ইউনূসের দাবিতে মান্যতা, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল, বাংলাদেশে হিংসার শঙ্কা। ভারতের আরেকটি সংবাদ মাধ্যম আজতাকের শিরোনাম, হাসিনার সত্যিই ফাঁসি হবে, ভারত কি প্রত্যার্পণে বাধ্য, যা জানা জরুরি। আরেকটি শিরোনাম, মৃত্যুদণ্ড দেয়া হলো, শুনে কি বললেন হাসিনা, প্রথম প্রতিক্রিয়া। নিউজ 18-এর শিরোনাম, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়, ফাঁসির সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া দেশান্তরী হাসিনার। ভারতের বিখ্যাত টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটি এমন, গঠনমূলকভাবে সম্পৃক্ত হবে শেখ হাসিনার রায়ে ভারতের প্রতিক্রিয়া, ইউনূস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যার্পণ চায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রচারবহুল আনন্দবাজারের কয়েকটি শিরোনাম দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। রায়ের পর আনন্দবাজার পত্রিকা বেশ কয়েকটি সংবাদ দিয়েছে। একটি শিরোনাম এমন, ফাঁসি ঘোষণার পরই ভারতের থেকে হাসিনাদের ফেরত চাইল ইউনূস সরকার। উল্লেখ করল হাসিনা জামানার চুক্তির কথাই। হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল ঢাকার আদালত কক্ষ। এছাড়া আওয়ামী লীগের কর্মসূচিরও খবর দিয়েছে পত্রিকাটি। অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকল আওয়ামী লীগ। পশ্চিমবঙ্গে আরেকটি সংবাদ শিরোনাম ছিল এমন, ইউনূসের চাল, রায় ঘোষণা হতেই হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ।